কদিন আগে আপনাদের এই পাশে বসিরহাট, এই বসিরহাটের একজন মাওলানা বলে দাবি করে, মুফতি বলে দাবি করে, পয়সাকে এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে যে রাসূল নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। ধরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, যদি আমি আপনাদের কাউকে ডাকিয়ে রহমতুল্লাহ ভিখারির বাচ্চায় দিকে আই, আপনার মাথা গরম হবে না ঠান্ডা হবে? জোরে বলবেন, মাথা গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। তাহলে আজকে একজন মাওলানা হয়ে, একজন মুফতি দাবিদার হয়ে, আজকে যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম তৈরি হতো না, আজকে সেই রাসূল সেই পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খাই, সেই রাসূল পয়গম্বরদের বলে আপনার কি বলে রাখালগিরি করে বেড়াতেন। তাহলে আপনারা বলেন এই মুসলমান ওর ঈমান আছে না গেছে? জোরে বলুন, ঈমান আছে না গেছে? আমার তো মনে হয় বরবাদ হয়ে গেছে। জনগণের সামনে কলেমা পড়ে পুনরায় মুসলমান হতে হবে, তওবা করে, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না। নূপুর শর্মা মনে আছে আপনাদের? আমার রাসূলের সাথে গুস্তাখি করেছিল, করেনি? করেছিল। আপনারা প্রতিবাদ করেছিলেন, সকলে মিলে বলবেন করেছিলেন। কতজন বলছেন নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম? কষ্ট দিচ্ছি, আমার সঙ্গে হাতটা তোলেন একটু। প্রতিবাদ করেছিলেন আপনারা? মাশাআল্লাহ, হাত না বিয়ে দেন। নূপুর শর্মার বিরুদ্ধে আপনারা বিরাট আন্দোলন করেছিলেন। অবশ্যই আমার রাসূলের সাথে গুস্তাখি করেছে, বিরাট আন্দোলন করা দরকার ছিল। নূপুর শর্মাকে ফাঁসিতে ঝুলাবার দরকার ছিল, ঠিক না বেঠে? কিন্তু ভাই, নূপুর শর্মার জন্মটা কোরআনের ঘরে, নামাজির ঘরে, মুসলমানের ঘরে। নূপুর শর্মা আল্লাহ পাক সম্পর্কে, রাসূল পাক সম্পর্কে কোনো জ্ঞান আছে? জোরে বলেন নাই। কিন্তু আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজিওয়ালা, আপনার হাদিসওয়ালা, কুরআনওয়ালা নূপুর শর্মা গুলো বসে আছে, যারা আমার রাসূলের সাথে গুস্তাখি করে, রাসূলকে বলে ভিখারির বাচ্চা, পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা। নবী আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয়, তাহলে কবরে খাচ্ছে কি? কবরে পিচ্চা পায়খানা করছে কোথায়? রাসূলের রওজা বলা যাবে না, রাসূলের কবর বলতে হবে। তাহলে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন? আপনারা বলুন, বলেন। ও নূপুর শর্মা হিন্দু ঘরের মেয়ে বলে, আর এই মুসলমানের ঘরের ছেলে বলে, খারাপ মনে নেবেন না ভাই। আজকে যে আমার রাসূলের সাথে এত বড় গুস্তাখি করে, আমার তো মনে হয় ওর জন্মের কোনো গন্ডগোল আছে, ঠিক না? ঘরে গেলাম, আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, সেই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, হবার পরে আমি পীরের ছেলে গাঁট দিয়ে আমার ছেলেকে মাওলানা তৈরি করলাম, মুফতি তৈরি করলাম, হাফেজ করলাম, কারি করলাম, মুকাদ্দেস তৈরি করলাম। এই মুসলমান, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই বেটা বড় হবার পরে ভাই ইসলামের চরম দুশমন হয়ে দাঁড়াবে, ঠিক না বেঠে? ভাই, ফাঁকা মাঠে শিয়াল আছে, একটা বাচ্চা ধরে ঘরে নিয়ে গেছেন, ছোট থেকে মানুষ করছেন, চোখ ফোটেনি, বড় হয়ে গেছে এত বড়। আর ফাঁকা মাঠে শিয়ালগুলো শীতকালে যখন হুক্কা হুয়া বলে ডাকবে, আর আপনার বাড়ির শিয়ালটা কি বলে ডাকবে? হাম্বা। জোরে বলেন না, কি বলবে? ও বেটাও কিন্তু হুক্কা হুয়া বলে ডাকবে, ঠিক না বেঠে? যে ভাই, আপনার এখান থেকে যে আমি হলার পর্যন্ত পুঁজে দিয়ে ঘরে গিয়েছি, তারপরে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা বড় হবার পরে যতই বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যত কিছুই হোক না কেন, এমন একটা দিন আসবে জানবেন ইসলামের চরম দুশমনি করে বেড়াবে, ঠিক না বেঠে? এই প্রত্যেককে বলবে এখনো সময় আছে, টুপি দাঁড়ি জুব্বা দেখে ঢলে গেলে হবে না, আকীদাটা দেখুন, আকীদা দেখে এগোবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে নামে মুসলমান, কাজে জাহান্নামের আগুনের কাঠ হতে হবে। দ্বিতীয় নাম্বার,
আর একজন মানুষ বেরিয়েছে আমাদের সমাজে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, কিন্তু বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার চরিত্র, তার আদর্শ, তার ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না। এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ভাই ওদের কাছ থেকে সরে আসুন। কারণ ভাই মাঝে মাঝে দেখবেন কোকিলের এই কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? যে কোকিল কাক দেয় না, কাক দেয়, বাচ্চা ফোটে না, ফোটে, কাক খাওয়ায় না, খাওয়ায়। কাক কখন বুঝতে পারি আমার বাচ্চা না? বলেন তো কখন? যখন কোকিলের বাচ্চার গুলিটা ফুটে যায়। কাক চিন্তা করে আল্লাহ এতদিন ধরে তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, বড় হলো, আর এখন দেখছি ভাষা আলাদা, কিন্তু আমার বাচ্চা না। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান। এই মুসলমান খেয়েছে মুসলমানের ঘরে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কিন্তু বড় হওয়ার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ভাষাটা আল্লাহ পাকের পক্ষে নয়, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না। সময় এসে গেছে ওই সমস্ত কোকিলের বাচ্চাগুলোকে এক করে দিয়া নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে টিকিয়ে রাখা। ঠিক না বেঠিক? কিনা বলেন? কারণ আজকের দিনে, বর্তমান দিনে এই কোকিলের বাচ্চাগুলোর জন্যই আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত, দিকে দিকে মার খাচ্ছি। শুধু তাই নয়, এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে। এই কোকিলের বাচ্চাগুলোদের জন্যই আজকে জ্ঞান পাবি মসজিদ আমাদের হাত ছাড়া হতে চলেছে। ঠিক না বেঠে? তাই প্রত্যেককে বলছি মজবুত হন। তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে হিফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? এই তো কিছুদিন আগেই তো দিনে আপনাদের পাশে কি জায়গার নামটা ভুলে গেলাম, কাজিরাই, এখানে জলসা করে গেলাম, আর আজকে আপনাদের এখানে এসেছি। ভাই ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে এই পাক মাহফিলে হাজির হয়েছেন। এই মুসলমান দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে বসেছেন, কার ভালোবাসায়? সকলে মিলে বলে। পিছন দিক থেকে আওয়াজ আসছে না। কার ভালোবাসা? আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা। ভালোবাসেন? কারণ কে বাসেন কে বাসেন না বুঝতে পারলাম না। অনেকে আওয়াজ দিলেন, অনেকে দিলেন না। কেন ভাই? কেন হক কথা বলার সময় জবানটা বন্ধ রাখেন কেন? নবী আমার ফরমাচ্ছেন, আয় আমার উম্মত উম্মতি গনেরা, আয় আমার সাহাবা সাহাবী গনেরা, দুনিয়া জমিনে যে আমার উম্মত উম্মতি গনেরা হক কথা, সত্য কথা, ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে, চুপ থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে গুমরা বোবা করে উঠাবে। কি করে উঠাবে? গুমরা বুবা করে। কেন? সত্য কথা, হক কথা, ন্যায় কথা জবান দিয়ে উচ্চারণ না করার জন্য। সকলকে বলছি, এটা আওয়াজ দিয়ে বলে, কার ভালোবাসায়?
আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। তাও কেউ আওয়াজ দিলেন, কেউ দিলেন না। একটু কষ্ট দিচ্ছি ভাই, যাচাই করতে চাই কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে হাজির হয়েছেন, নিজের জীবনের থেকে বেশি পিয়ার করেন। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখি। হাত নামাবেন না, অর্ধেক ভালোবাসেন, এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলবেন ভালোবাসেন। মিথ্যা কথা বললেন, খারাপ মনে না, মিথ্যা বললে যদি আজ আপনাদের কাছে আমার আল্লাহ পাকের পক্ষে হতো, রাসূলের পক্ষে হতো, এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার চলাফেরা, কথাবার্তা এত বাজে, এত নিকৃষ্ট হতো। আজকে হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসে। লজ্জা করে না? লজ্জা করে না? আজকে রাসূল পাক শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে আজকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্যায়কে দাফন করে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল আমার মার খেয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুর গণেরা জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার ইবাদত বন্দেগী, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আজকে এদের জন্য আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এক নাম্বার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর, কোন হারামখোর, কোন বেনামাজি, কোন বেরুজদার না, কোন প্যান্ট শার্ট পরাওয়ালা, কোন কোটটাই পরাওয়ালা নাই। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার কিছু ঘুটে করোনোর বেটারা বেরিয়েছে। আজ এদের জন্য আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো আজকে ধ্বংস ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। জানি না আজ এই জান্নাতের বাগান কায়েম করতে গিয়ে এই জান্নাতের বাগানের খাদেমের, আমার কমিটির ভাইয়েরা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজ আপনারা সকাল থেকে যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানের উদ্দেশ্যে, আপনারা পথে কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, দেখতে পাই, শুনতে পাই এলাকার মুরব্বীদের মন খারাপ, কমিটি ভাইদের মন খারাপ। কি হয়েছে ভাই, মন খারাপ কেন? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে এই গ্রামবাসীর প্রত্যেকের দৌড়ে 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 ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে আমার মহল্লার, আমার গ্রামের, আমাদের পাড়ার, আমাদের আব্বা যান, আমাদের আম্মা যান, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আমাদের মুরব্বী গণের ইন্তেকাল করেছেন। তিনাদের রূপাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করব, ঈদে মিলাদুন নবী কায়েম করব, সওয়াবের সানি করব, ইসালের সওয়াব করব। আমার মহল্লার কিছু ঘুটে করোনোর বেটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, আগে এরা আরো বলে ওই বাংলাদেশের কিছু বাঙ্গাল মাওলানা, মুফতি, দাবিদার বেরিয়েছে। আর আজ আমার রাজ্যের, আমার দেশের ঘুটে করোনোর বেটারাও কিছু বেরিয়েছে ভাই। কারণ দেখবেন ওই পাড়ার শিয়াল যদি হুক্কা হুয়া বলে ডাকে, আপনার পাড়ার শিয়ালগুলো কি বলে? জোরে বলেন না। এ বেটারাও কিন্তু হুক্কা হুয়া বলে ডাকে। ঠিক না বেঠে ভাই? ওই বাংলাদেশের বাঙ্গাল কিছু মুফতি, মাওলানা, তারা আজ ফতোয়া দিচ্ছে, তার সাথে সাথে ইরাও ফতোয়া দেওয়া শুরু করেছে। জলসা তাবারুক খাওয়া, মিলাদুন নবী তাবারুক খাওয়া, সওয়াবের সানি তাবারুক খাওয়া, নবী দিবসের তাবারুক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস, যে মুফাসসির হালালকে হারাম বলে ফতোয়া দেয়, ওর ঈমান আছে না গেছে? জোরে বলেন।
সকলে মিলে বলেন আছে না গেছে? ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি আপনার পীর ভাই, আমি শাফিঈ সিদ্দিকী, ওদেরকে মাওলানা বলে, মুফতি বলে, মুকাদ্দেস বলে, মুফাসসির বলে আমি পরিচয় দেই না। আমি মনে করি ও বেটা একজন মানুষরূপী শয়তান, ঠিক না বেটা? একই না বলেন? কারণ ভাই এদেরকে আবার শয়তান বললে অনেকের আবার বুকে ব্যথা লাগে। আহা রে, এত বড় আলেমকে শয়তান বললো, কি বলে না বলে না? মুনাফিক বললে আবার অনেকের বুকে ব্যথা লাগে। আহা, মুনাফিক বললো। কারণ ভাই দেখছি তো কমেন্টে, এই জান্নাতের বাগানটা আমি আপনি পেয়েছি কারো সিলায়। জোরে বলেন, আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর ওসিলায়, ঠিক না বেঠি? খারাপ মনে নেবেন না, এটা আমি বলছি না, আমার বক্তব্য নয়। এটা যারা এই জান্নাতের বাগানের বিরোধিতা করে, যারা নবী দিবসের বিরোধিতা করে, যারা 5 ওয়াক্ত নামাজের পর হাত তুলে মুনাজাতের বিরোধিতা করে, আমাদের মুরব্বি ইন্তেকাল করলে জানাজার নামাজ পড়ে আমরা হাত তুলে মুনাজাত করি, যারা জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাতের বিরোধিতা করে আমরা দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করি, যারা দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করার বিরোধিতা করে তারা বলছে ইপার বাংলা ওপার বাংলার মুসলমান, আমরা জান্নাতের বাগান পেয়েছি, আমরা পুরুষেরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, আমরা পুরুষেরা আমাদের নামের আগে শ্রী নামটা বাদ দিয়ে মুহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা শ্রীমতী নামটা বাদ দিয়ে মুসাম্মাদ লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে। একমাত্র অবদান ফুরফুরার পীর আবু বকর। কিন্তু ভাই সাহেব তাদের একজন আলেম আমার দাদা পীরের সিলসিলা মতে জান্নাতের বাগান কায়েম করছে। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে। আমার দাদা পীরের সিলসিলার একজন আলেম তিনি কিয়াম পাঠ করেছেন আর সকলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? জোরে বলবে, জাম গাছের ছাল আম গাছে লাগে? লাগে না। সোশ্যাল মিডিয়ায় ওয়াজ দেখেছে কমিটি ভাইরা, ফিদা হয়ে গেছে, ও জাম গাছের ছাল না আম গাছের ছাল দেখে না, দাওয়াত দিয়ে নিয়ে চলে এসেছে। হলে কি হবে ভাই, সকলে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, এ ঘুটে কুরুনুর বেটা বসে বসে গল্প করছে। আপনারা বলেন, একজন আলেম, একজন জ্ঞানী, একজন মাওলানা বসে আছে, সকলে দাঁড়িয়ে আছে, যে বসে আছে এর মানুষত্ব জ্ঞান আছে? জোরে বলবেন, এর সামাজিক জ্ঞান আছে? নাই। ওই সময় বেটা মাইকটা ধরে বলে মুস্তাহাসান জিনিস, কিয়াম করাটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আমরা যদি ভাই দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি একটু সওয়াব পাবো, তো অসুবিধা কি আছে? ঠিক না বে ঠিক? তাহলে তুমি বেটা এসে এখানে দ্বন্দ্ব লাগিয়ে গেলে, ঠিক না বে ঠিক? কিন্তু পরের দিন জলসায় গিয়ে ওই বেটা বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা নাজায়েজ, হারাম, বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলুন, এক মুখে দুটো কথা। মুস্তাহাসান মুস্তাহাব জিনিসকে যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? জোরে বলবেন, ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, ওই বেটা এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে, ভাই তার ভাষাটা আমার বলার ইচ্ছা নেই, কিন্তু ভাই সতর্ক করার জন্য বলছি, আপনাদের বুঝাবার জন্য বলছি, ওদের কাছ থেকে সরে আসার জন্য বলছি। আমরা রাসূল পাকের নামটা নিয়ে কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আঙ্গুলের চুমা দিয়ে চোখে বুলাই না? বুলাই কি না? ওই বেটা বলছে যে তুমি রাসূলের ভালোবাসায় চোখে হাত বুলাবে, মুখে বুলাবে, পদে বুলাবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হলো হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলুন যে রাসূলের সাথে এত বড় গুস্তাখি করে রাসূলের স্টেজে বসার তার অধিকার কো আছে? আছে? কথা বলে না। আছে? নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে ওই বিষয়ে কথা বলতে বলতে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, আল্লাহকে সাক্ষ্য
রেখে বলেছিলাম, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি স্টেজে আমি থাকতাম ওই মৌলবীর কোমরে লাঠি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু হলে কি হবে ভাই, কিছু কিছু মানুষ ফোন করে বলছে ভাইজান এত বড় মাওলানা কি এরকম দ্বারা বলা আপনার ঠিক হয়নি, এত বড় আলেমকে ওই রকম কথা বলা ঠিক হয়নি। কত বড় ভেড়া দেখেছেন এরা, কত বড় ভেড়া বলেন তো? পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে আছে ভাই? সকলকে একটু কষ্ট দিচ্ছি ভাই, আমি আপনাদের কে বলেন তো? ভাই, বন্ধু, দুশ্মন না কে গো? আমি আপনাদের কি ভাই, বন্ধু, দুশ্মন না পীর ভাই? কে? আমি বললাম বলে বলছেন যে আমি আপনাদের কে? পীর ভাই। খারাপ মনে নেবেন না ভাই, আমি একটু বিপদে পড়েছি। এই বিপদ থেকে উদ্ধার করতে হলে মিনিমাম 100 লোকের জীবন দিতে হবে। আপনারা আমাকে ভালোবাসেন? সকলে মিলে বলেন না ভালোবাসেন? তাহলে আমাকে ভালোবেসে আপনারা আমার জন্য জীবন দিবার জন্য রাজি আছেন? মাথা লড়ালে হবে না, হাত তুলে দেখান তো দেখি কতজন আমাকে ভালোবেসে জীবন দেবেন। হাত নামাবেন না, অনেক হাত ওঠেনি। আপনারা ভালোবাসেন না? মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তা ভাই, জীবন দিয়া অনেক কষ্টের ব্যাপার, অত কষ্ট দেবো না, সামান্য কষ্ট। যে যেখানে বসে আছেন জায়গাটা ছেড়ে দিয়ে একটু আগিয়ে আসেন, সামনের জায়গাটা একটু পূরণ করেন। পিছনে ভাইদের বসার অসুবিধা হচ্ছে, সকলে একটু আগিয়ে আসেন। কারণ বুঝতে পারছি ভাই গরম হচ্ছে আপনাদের, বুঝতে পারছি গরম হচ্ছে। যদি প্রয়োজন হয় কমিটির ভাইদের বলবো তলার দিক থেকে একটু চটগুলো খুলে দিলে সুবিধা হয়, মানুষ ভালোভাবে বুঝতে পারে। প্রচন্ড গরম হচ্ছে, সকলে একটু আগিয়ে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার দিকে লাগবে না, আমি আপনাদের কথা বলছি, আমার লাগবে না। তা ভাই আগে কি যেন বলছিলাম বলেন তো? বেখিয়াল হয়ে গেছে। কি একটা কথা বলছিলাম না যে ছাড়লাম কোথা? আমি ছাড়লাম কোথা? টিরাইকেও দেখছি ভাই, দেখো তো এখানে মন পাখিটা কোথায়, চায়ের দোকানে চলে গেল না তামার হাড়ির দিকে চলে গেল? ভাই বলেন তো দেখি, পৃথিবীর জমিনে সব থেকে বড় আলেম নবী পয়গম্বর ছাড়া কে ছিল? বড় জ্ঞানী কে ছিল? বলতে পারেন? সকলে মিলে বলেন না কে? নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী কে ছিল? বলেন। এই কথা বলেন, রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? এটা ভুল হোক না, শুধরে নিবার জায়গা তো এটা। সব থেকে বড় আলেম ছিলেন কে? ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার কে? আজাজেল। আমরা কি বলি? ইবলিস, শয়তান। ভালো করে বুঝবেন, সব থেকে বড় জ্ঞানী ছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হুকুম করলেন এই সিজদা কর। সবাই সিজদা করেছে, সিজদা করেনি কে? আজাজিল, ইবলিস, শয়তান। আল্লাহ পাক বলেন এই সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, মাথা খারাপ। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আল্লাহ আমার কপালটা আদমের কাছে নত করব, হতে পারে না। জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আপনাকে খুশি করব বলে কপালটা ঠকিনি। আর এ কপাল আদমের কাছে নত করব, হতে পারে না। আল্লাহ পাক বলেন তোর এত বড় সাহস, তুই আমার কথাকে অমান্য করলি? একটা কথা, একটা বাক্য, একটা লফজের জন্য অত বড় আলেম, অত বড় জ্ঞানী, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের সরদারকে আল্লাহ পাক আজাদিল থেকে শয়তান বানালেন। ঠিক না বেঠিক? এই হাকিরা বলেন। তাহলে একে শয়তান বলতে আপনাদের বুকে ব্যথা লাগে না? এই লাগে না? তাহলে আজ যারা আমার রাসূলের সাথে গুস্তাখি করে, যারা আমার আল্লাহ পাকের সাথে গুস্তাখি করে, তাদেরকে শয়তান বলতে গেলে বুকে ব্যথা লাগে? হ্যাঁ, খারাপ মনে নেবেন না ভাই।